আমরা তেলাওয়াত ও তরজমা শোনার পর এবার আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 50 নম্বর আয়াতে ইরশাদ করেন, তোমার ভালো কিছু হলে তা তাদের কষ্ট দেয় এবং তোমার উপর কোনো বিপদ এলে তারা খুশি মনে সরে পড়ে এবং বলতে থাকে, ভালোই হয়েছে, আমরা আগেভাগেই আমাদের ব্যাপার সেরে নিয়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে করিমায় ইরশাদ করেন যে যারা কাফির, যারা মুনাফিক, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন ভালো কিছু হয় তখন তাদের মনে খুব বেশি কষ্ট হয়। মুসলমানদের কল্যাণে তাদের মনের মধ্যে আঘাত আসে, আর যখন মুসলমানদের কোনো অকল্যাণ হয় তখন তারা খুব বেশি খুশি হয়। তো এই আয়াতে করিমায় আল্লাহ তাআলা দুনিয়া পূজারী মানসিকতা এবং যারা মুমিন তাদের ব্যাপারে এখানে আল্লাহ তাআলা তুলনা করতেছেন যে এরা হলো এমন এক মানসিকতার অধিকারী, এই দুনিয়া পূজারী লোকেরা, যে দুনিয়ার যদি সুখ সুবিধা আনন্দ যা কিছুই তারা পায় তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যায়, তাদের মন খুশি হয়ে যায়। এবং তারা যদি দুনিয়ায় ব্যর্থ হয় যে কোনো কিছুতে তখন তারা একেবারেই হতাশ হয়ে পড়ে। এটা হলো দুনিয়া পূজারী লোকদের অবস্থা, যারা মুনাফিক তাদের হলো এই অবস্থা। আর যারা মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা, যারা মুমিন, তাদের অবস্থা হলো তারা দুনিয়ার ভালো মন্দের ব্যাপারে তাদের এত কিছু আসে যায় না। তারা আল্লাহ তাআলার উপর নির্ভর করে এবং বিশ্বাস করে যে যা কিছু হয়েছে আল্লাহর হুকুমেই হয়েছে, এবং যদি তাদের জীবনে সুখ আনন্দ যা কিছুই আসুক তারা অহংকারে আত্মহারা হয়ে পড়ে না। কিন্তু মুনাফিকদের অবস্থা হলো তারা দুনিয়ার সুখ শান্তি পেলে তারা অহংকারে আত্মহারা হয়, আর মুমিনরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে এবং মুমিনদের জীবনে যখন বিপদ মুসিবত আসে তখন তারা আল্লাহর উপর ভরসা করে এবং তারা সবর করে। এই হলো মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন 51 নম্বর আয়াতে যে তাদের বলে দাও, আল্লাহ আমাদের জন্য যা লিখে দিয়েছেন তা ছাড়া আর কোনো ভালো বা মন্দ কিছুই আমাদের হয় না। আল্লাহই আমাদের অভিভাবক এবং ঈমানদারদের তার উপরই ভরসা করা উচিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে মুনাফিকদের অন্তরের কুটিলতা, মুসলমানদের যখন বিজয় আসে, কল্যাণ আসে, তখন তাদের মনের মধ্যে অস্থিরতা আসে, উদ্বিগ্নতা আসে। মুসলমানদের বিপদে তারা আনন্দ এবং উচ্ছ্বাস তারা প্রকাশ করে। তাই আল্লাহ তাআলা মুসলমানদের উদ্দেশ্যে বলছেন এবং শিখিয়ে দিচ্ছেন যে তুমি তাদেরকে বলে দাও যে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন আমাদের গার্জিয়ান, আর আমরা সব অবস্থায় মহান আল্লাহর উপর আমরা ভরসা করি। আর আল্লাহ তাআলা এও বলে দেন মহাগ্রন্থ আল কুরআনের অন্য আয়াতে, বেশ কয়েকবার আল্লাহ তাআলা এই আয়াতটি মহাগ্রন্থ আল কুরআনে আসছে, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত আল্লাহ তাআলার উপর ভরসা করা। আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারদের আল্লাহর উপর ভরসা করা উচিত, যেহেতু বিপদ মুসিবত ভালো মন্দ সব কিছু আল্লাহর হুকুমে আসে, এটা বান্দার ইচ্ছার উপর নয়। আর যখনই মুমিনের উপর বিপদ মুসিবত আসে, মুমিন ভরসা করে আল্লাহর উপর এবং সে অস্থির হয় না, পেরেশান হয় না।
কিন্তু যারা মুনাফিক, যারা মুশরিক, তাদের জীবনে যখন বিপদ মুসিবত আসে তারা একেবারে হই হুল্লোড়, অস্থির, পেরেশান হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকি চরিত্র আর মুমিনদের চরিত্র এখানে উল্লেখ করেছেন। 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের বলে দাও তোমরা আমাদের ব্যাপারে যে জিনিসের অপেক্ষায় আছো তা দুটি ভালোর একটি ছাড়া আর কি। অন্যদিকে আমরা তোমাদের ব্যাপারে যে জিনিসের অপেক্ষায় আছি তা হচ্ছে এই যে আল্লাহ হয় নিজেই তোমাদের শাস্তি দেবেন, না হয় আমাদের হাত দিয়ে দেয়াবেন। তাহলে এখন তোমরা অপেক্ষা করো এবং আমরাও তোমাদের সাথে অপেক্ষায় রয়েছি। মুনাফিকদের অভ্যাস অনুযায়ী এ সময় কুফর ও ইসলামের সংঘাতে অংশ না নিয়ে নিজেরা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে বলে মনে হচ্ছিল। যখন রুমিয়াদের সাথে মুসলমানরা যুদ্ধ অভিযান নিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু মুনাফিকরা তারা বসে রইল। তারা বুঝতে পারলো যে এত দূরের অভিযান, এখান থেকে ফিরে আসা খুবই কঠিন। যদি প্রাণ নিয়ে আসা যায় তাহলেও যে সময়টা যুদ্ধের মধ্যে ব্যয় হবে সেটা ক্ষতি ছাড়া তো আর কিছুই নয়। যেহেতু ফসল তোলার মৌসুম, এছাড়া নিজের জীবনে অনেক ধরনের কষ্ট মুসিবত এগুলো আসবে, এটা ছিল মুনাফিকদের ধারণা। তাই তারা কি করলো, তারা আল্লাহ রসুলের কাছে যুদ্ধে যাওয়া থেকে তারা অব্যাহতি চাইল। আর তারা বলল যে যেটা শাস্তি, ওটাই আল্লাহ তাআলা এটা বলে দিচ্ছেন যে তোমরা বলে দাও তাদেরকে যে তোমাদের এই সিদ্ধান্তের জন্য আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন, না হয় মুমিনদের হাত দিয়ে দেয়াবেন। আর এজন্য তোমরা অপেক্ষা করো আর আমরাও অপেক্ষায় রইলাম। যেহেতু মুনাফিকদের উদ্দেশ্য ছিল যে তারা যদি যুদ্ধে না যায় তাহলে তারা বেঁচে যাবে। তারা সব সময় এই ধরনের চলচাতুরির আশ্রয় নিত যে কিভাবে বাঁচা যায়। আর মুসলমানদের যখন লাভ হয়, মনে করেন তারা দেখলো যে নির্ঘাত এই জেহাদে বিজয়ী হওয়া যাবে, গনিমতের মাল পাওয়া যাবে, তখন তারা সেখানে গিয়ে অংশ নিবে। যখন তারা বুঝে যে এখানে কোনো লাভের সম্ভাবনা নাই, বরং দুনিয়াবি ক্ষতি আসবে, তখন তারা পিছনে থাকে। এই হলো তাদের চলো চাতুরি। তাই আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে দিচ্ছেন যে এদেরকে বলে দাও যে আল্লাহ হয় নিজেই তোমাদেরকে শাস্তি দিবেন, না হয় আমাদের মাধ্যমে তোমাদেরকে শাস্তি দিবেন। আমরা এই অপেক্ষায় রয়েছি আর তোমরাও অপেক্ষায় থাকো, দেখা যাক কি হয়। বাহ্যিক দৃষ্টিতে যদি দুনিয়ার জীবনে অনেক ক্ষতির, আমরা অনেক কিছুতে আমরা ক্ষতি দেখি, কিন্তু ঈমান ইসলামের ব্যাপারে যখন আমরা পরীক্ষা দিতে যাই তখন কিন্তু সেটা ক্ষতি নয়, বরং এটা হলো ঈমানের একটা পরীক্ষা। এই বিষয়টা প্রত্যেকেরই মনে রাখা উচিত যে ঈমানের পরীক্ষায় যেন আমরা কখনো দুর্বল না হই, আমরা যেন ঈমানের পরীক্ষায় বিজয়ী হই। এই বিষয়টা কিন্তু মুমিনদের সব সময় মনে রাখা উচিত যে যুদ্ধে যদি মুমিন শহীদ হয়ে যায় তাহলে রয়েছে মুমিনের জন্য জান্নাত, আর এটা হলো সবচেয়ে বড় বিজয়। আর যদি যুদ্ধে বিজয় লাভ হয় তাহলে এটাও হলো মঙ্গল এবং এর সাথে রয়েছে গনিমতের মাল লাভ করা। তাই আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদের ঈমানকে আরো মজবুত করার জন্য মুমিনদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন যে যুদ্ধে তোমরা মুনাফিকদের জানিয়ে দাও জয় পরাজয় যাই হোক ঈমানদারদের জন্য দুটোই হলো মঙ্গলজনক। যেহেতু ঈমানদার যে কাজ করে তার উদ্দেশ্য হলো মহান আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জন, আর মুনাফিক এবং কাফিরের কাজ হলো শুধু দুনিয়ার ছলচাতুরি, ষড়যন্ত্র এবং দুনিয়াবি লাভ। অতএব তোমরা তোমাদের দুনিয়ার লাভ নিয়ে বসে থাকো আর মুমিনরা
তারা তাদের আখেরাতের লাভ এবং দুনিয়া তো আখেরাতের পিছনে অবশ্যই আসবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে কখনো বিপদগ্রস্ত করবেন না। আমাদের জীবনে যে বিপদ আসবে সেটা আমাদের ইমানের পরীক্ষার জন্য, আমাদের ইমান যাচাই করার জন্য, এবং সেই হিসাবে আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদেরকে তিনি অনেক বেশি সফলতা দান করবেন, এতে কোনো সন্দেহ নেই। 53 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, তাদের বলে দাও, তোমরা নিজেদের ধন সম্পদ স্বেচ্ছায় ও সানন্দে ব্যয় করো অথবা অনিচ্ছাকৃতভাবে ব্যয় করো, তা গৃহীত হবে না, কারণ তোমরা ফাসেক গোষ্ঠী। এই যারা ফাসেক, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন যে এরা হলো ফাসেক, তারা ধন সম্পদ দিতে মুঠেই রাজি নয়। যদিও তারা যখন তাদের কাছে চাওয়া হয় ধন সম্পদ, তারা যদিও কিছুটা দান করে, সেটা হলো খুব অসন্তুষ্টি চিত্তি নিয়ে, মনের ইচ্ছায় তারা কখনো আল্লাহর রাস্তায় তারা কিছু দান করে না। তাই আল্লাহ তাআলা বলছেন যে এদের দান আল্লাহ রব্বুল আলামিন কখনো গ্রহণ করবেন না, তাদের দান কবুল হবে না। এরা হলো ফাসেক, এরা হলো আল্লাহর দুশমন। যেহেতু তাদের দান খয়রাত কবুল না করার কারণ হচ্ছে তাদের কুফরি, যেহেতু তাদের ভিতরে কোনো ইমানই নেই। আর এই ব্যাপারটা আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন, তাদের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে, যে তারা যে কাজ করে শুধু লোক দেখানোর জন্য করে, তাদের মনের ভিতরে কোনো সদিচ্ছা নেই। যখন তারা সালাত আদায় করে, উদাসীনতার সাথে তারা আদায় করে, সালাতে তাদের কোনো মনোযোগ থাকে না, অলসভাবে শুধুমাত্র লোক দেখানোর জন্য তারা জামাতে হাজির হয় এবং 2-4টা সেজদা দেয়, আর মন থাকে তাদের সালাত থেকে সম্পূর্ণ গাফেল। আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, সেও নিয়মিত নামাজ আদায় করত, এবং তার অনুসারী মুনাফিক দল যারা, তারাও নামাজ আদায় করত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের চারিত্রিক দৃষ্টান্ত দিচ্ছেন এই বলে যে তাদের কোনো মনোযোগ নেই, কোনো আন্তরিকতা নেই, শুধু মুসলমান সমাজে লোক দেখানোর জন্য তারা ঈমান আনে, নামাজে তারা আসে এবং মুসলমান থেকে তারা ফায়দা নেওয়ার উদ্দেশ্যে এই সমস্ত কাজ করে তারা বেড়ায়। প্রিয় বোনেরা, আমরা দেখতে পাই, যদি আমরা আমাদের দেশের দিকে একটু চোখ ফিরাই, তাহলে দেখি আমার নিজের পরিবারে আমি দেখতেছি আমার বেয়াইরা সবাই একজন পর একজন বাংলাদেশে যাচ্ছেন, যেহেতু উনারা দীর্ঘদিন থেকে আমেরিকায় আসছেন। উনাদের জায়গা জমি বাসা বাড়ি যাদের হাতে আছে, যাদেরকে ভাড়া দেয়া হচ্ছে, সবাই দখল করে নিচ্ছে। এইভাবে আমরা দেখি যে যারা বিদেশে আছেন, বিশেষ করে বর্তমান সরকারের আমলে কোনো ন্যায় নীতি নেই, কোনো বিচার নেই। এজন্য মানুষের নৈতিকতা এতটুকু হারিয়ে গেছে যে মানুষ অন্যের জায়গা জমি একদম নির্বিচারে নির্ভয়ে সে দখল করে নিচ্ছে, গোলাদখল করে নিচ্ছে। আর এরা কারা? আমাদের হিসাবে এরা তো মুসলমান। অথচ এই প্রসঙ্গে একটা ইমাম আবু হানিফা সাহেবের একটা ঘটনা উল্লেখ না করে পারা যায় না, বিষয়টাকে আরো ক্লিয়ার করার জন্য। যে উনার কাছে দলে দলে লোকজন আসতো বিভিন্ন ধরনের মসলা মাসাইল জানার জন্য। তো একদিন একজন লোক আসছে, এসে শুনলো উনি কুয়ায় গোসলে গেছেন। তখন সে রাস্তায় দাঁড়িয়ে রইল। ইমাম আবু হানিফা সাহেব যখন কলসি কাঁখে নিয়ে কুয়া থেকে গোসল সেরে বাড়ি ফিরছেন, তখন সেই লোকটা সালাম দিয়ে দাঁড়িয়ে গেল তার কাছে কিছু বলার জন্য। প্রখর রৌদ্র, এই প্রচণ্ড রোদে
রাস্তায় দাঁড়িয়ে কলসি কাকে একজন সম্মানিত মানুষের সাথে কথা বলতে সেই লোকটি লজ্জা অনুভব করলেন এবং তিনি ইমাম সাহেবকে বললেন যে এই পাশেই একটা গাছ দেখা যাচ্ছে, আসুন আমরা গাছের ছায়ায় দাঁড়িয়ে কিছু কথা বলি। তখন ইমাম সাহেব বললেন, ওই গাছের মালিকের কাছে আমার কিছু পাওনা আছে, আমি যদি গাছের ছায়ায় গিয়ে সেটা আরাম করতে যাই তাহলে তার পাওনা থেকে আমার কিছু অধিকার আদায় হয়ে যাবে, অতএব আমি যাব না। তখন সেই ভদ্রলোক বললেন, ইমাম সাহেব আমার খুব লজ্জা লাগছে, এভাবে প্রচণ্ড রোদে দাঁড়িয়ে কলসি কাকে আপনি আছেন, তো দয়া করে কলসিটা মাটিতে রাখেন, তাহলে আমি একটু ইজি হই এবং আপনার সাথে কথা বলি। তখন ইমাম সাহেব বললেন, এই কলসিটা তো ভিজা, আমি যদি কলসিটা মাটিতে রাখি তাইলে মালিকের জমিনের মাটি কলসিতে হয়ে আমার বাড়িতে চলে যাবে। রোজ হাসরে আখেরাতে আদালতে আমার মাবুদ যখন আমাকে জিজ্ঞেস করবেন আর সেই লোকটা যখন আসবে তার এই মাটিটা চাওয়ার জন্য, তখন আমি কি জবাব দিব আর আমি কি তাকে ফিরাইয়া দিব? অতএব তুমি আমার কাছে যা বলার তা বলে নাও, কোনো অসুবিধা নেই। লোকটি সালাম দিয়ে চলে যেতে উদ্যত হলো। ইমাম সাহেব অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এত কষ্ট করে তুমি এতক্ষণ দাঁড়িয়ে আছো আর কিছু না বলেই বুঝি চলে যাবে, বলো তোমার কথা। তখন সেই লোকটা বলল, ইমাম সাহেব যে প্রশ্ন নিয়ে আমি আসছি তার উত্তর তো আমি পেয়ে গেছি। তোমার প্রশ্নটা কি ছিল বাবা? তখন সেই লোকটা বলল যে আমার এক প্রতিবেশীর জমি বুক দখল করে আসছি আমি দীর্ঘদিন থেকে, এবং তাকে আমি পাচ্ছি না, তার পারমিশন ছাড়াই আমি তার জমিটা খালি পড়ে আছে দেখে আমি কাজে লাগাচ্ছি, মানে ফসল টসল বুনতেছি। তো আর আপনি যদি কলসির গায়ে সামান্য একটা মাটি, ভিজা কলসিতে কতটুকু বা মাটি যাবে আপনার বাড়িতে, সেই ভয়েতে আপনি কলসিটা মাটিতে রাখলেন না, আর আমি পুরা জমিটাই বুক দখল করে আসি, আমি কি জবাব দিব আমার মাবুদের কাছে? তো আমি তো উত্তর পেয়েই গেলাম আপনার আমল থেকে। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করে দেখুন, যারা আল্লাহর প্রতি যাদের ভয় আছে, যাদের আখেরাতের প্রতি ভয় আছে, তারা কতটুকু সিনসিয়ার নিজেদের জীবনের ব্যাপারে। অথচ আমরা আগামীকালকেও আমার বড় বেআইন যাবেন বাংলাদেশে, একজন পর একজন যাচ্ছেন, দেখতেছি যে উনার বাড়ির সামনে যে জায়গাটা আছে উনাদেরই প্রতিবেশী ওই জায়গাটা দখল করে দোকান তুলতেছে। এইভাবে শহরে জায়গা আছে আর একদল নিয়ে যাচ্ছে ওয়াল তুলে জায়গাটাকে দখল করতেছে। এইভাবে আমরা অহরহ দেখতেছি, যাদেরকে ভাড়া দেয়া হয় তারা ভাড়াও দেয় না, গড় থেকে দখলও ফিরায় দেয় না। এরা কারা? এরা মুসলমান, আমাদের লিস্টে মুসলমান, কিন্তু জানি না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিস্টে এরা মুনাফিক না ফাসিক না মুসলমান। আখেরাতে আদালতে তারা তখন দেখে নিবে যে অন্যের জিনিসটা একজন মুসলমান হয়ে বুক দখল করে তারা নিয়ে যাচ্ছে, ফিরাইয়ে দিচ্ছে না, তার প্রতিফলটা কি হবে যখন তারা পাবে হাতে নাতে, তখন ফিরিয়ে দেওয়ারও কিছু থাকবে না আর শাস্তি থেকেও বাঁচবে না। হাদিস শরীফে আসছে যে যারা অন্যের জমি দখল করে, যত অল্পই হোক না কেন, যখন লাশটাকে কবরে রাখা হয় তখন গুড়া আযাবটা, কবরের আযাবটা এমনভাবে তার কবর সংকীর্ণ হয়ে আসে, যারা মানুষের জমি দখল করে আত্মসাৎ করে দুই দিকের হাড় দুই দিকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এত কঠিন অবস্থা, কিন্তু এই যারা নামের মুসলমান তাদের সাহস কতটুকু যে তারা জোর বলে অন্যের সম্পদ দখল করে নিয়ে যাচ্ছে। তাদের মৃত্যুরও ভয় নেই, আখেরাতেরও ভয় নেই, তাদের আল্লাহর কাছে জবাবদিহিতারও ভয় নেই। প্রিয় বোনেরা আমার, এই সমস্ত আয়াত যখন আমরা আলোচনায় যাই তখন ভয় লাগে যে কি হবে মানুষের অবস্থা।
54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের দেয়া সম্পদ গৃহীত না হবার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা আল্লাহ ও তার রসুলের সাথে কুফরি করেছে। নামাজের জন্য যখন আসে আড়মুড়া ভাঙতে ভাঙতে আসে এবং আল্লাহর পথে খরচ করলে তা করে অনিচ্ছাকৃতভাবে। বোনেরা আমার, আমরা এই আলোচনাও করে আসছি যে তারা কুফরি করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে, এবং নামাজের ব্যাপারে তাদের যে উদাসীনতা, তাদের যে আলসেমি। অনেকে আছে নামাজের সময় চলে যাচ্ছে, এই সময় উঠে তাড়াহুড়া করে নামাজটা আদায় করে নিবে। রুকুর সাথে লক্ষ্য নেই, সেজদার সাথে লক্ষ্য নেই। বিশেষ করে অনেক মহিলারা যাদের সতরের ব্যাপারে তাদের কোনো খেয়ালই থাকে না, এত পাতলা কাপড় পরেন যে ভিতরের অংশটাও বাইরে থেকে দেখা যায়। এই সমস্ত নামাজ কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নামাজকে পড়তে হবে, আদায় করতে হবে অত্যন্ত মহব্বতের সাথে, হেফাজতের সাথে, খুশু খুজুর সাথে। এই নামাজ যারা অবহেলার সাথে নামাজ আদায় করে, এটাকে বলা হয়েছে মুনাফিকের নামাজ। 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের ধন দৌলত ও সন্তানের আধিক্য দেখে তোমরা প্রতারিত হইও না। আল্লাহ চান এ জিনিসগুলোর মাধ্যমে দুনিয়ার জীবনে তাদের শাস্তি দিতে, আর তারা যদি প্রাণও দিয়ে দেয় তাহলে তখন তারা থাকবে সত্য অস্বীকার করার অবস্থায়। প্রিয় বোনেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এবং সারা উম্মতকে আল্লাহ তাআলা বলছেন যে এই যে কাফির মুনাফিক যারা, তাদের সন্তান সন্ততি দেখে যেন, তাদের ধন সম্পদ প্রাচুর্য দেখে যেন মুমিনদের মনে কোনো ধরনের দুর্বলতা না আসে। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষার জন্য অনেক প্রাচুর্য দিয়েছেন, অনেক সন্তান সন্ততি দিয়েছেন। দেখবেন তাদের সব কিছু আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু তাদের মনের ভিতরে শান্তি নেই। যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা তাদেরকে তিনি পরীক্ষা নেবেন। এই সন্তান এবং সম্পদ হলো তাদের জন্য একটা বড় ধরনের পরীক্ষা। আর তাদের পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা তাদেরকে এত কিছু দিয়েছেন, এবং এই সাথে আল্লাহ তাআলা মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন যে তাদের এই সন্তানের অবস্থা, অনেকগুলো সন্তান, সবাই শিক্ষিত, সবাই প্রভাব প্রতিপত্তিতে পরিপূর্ণ, এগুলো দেখে মুমিনদের মনের ভিতরে যেন কোনো ধরনের দুর্বলতা না আসে। আল্লাহ তাআলা কিন্তু সতর্ক করে দিচ্ছেন। প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন, সম্পদ, সন্তান, সোনাদানা সব কিছু হলো দুনিয়ার একটা পরীক্ষা, এবং আল্লাহ রব্বুল আলামিন এগুলো লোভনীয় করে দিয়েছেন মানুষের জন্য, যাতে এত বিশাল জান্নাত আল্লাহ তাআলা মানুষকে দান করবেন অনন্ত অসীম জীবনের জন্য। সেই জান্নাতের অধিকারী যারা হবেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় কিছুটা পরীক্ষা নেবেন, এবং দেখবেন যারা অমুসলমান তাদের শক্তি সামর্থ্য, তাদের প্রভাব প্রতিপত্তি, তাদের শিক্ষা, তাদের বুদ্ধি অনেক বেশি। আমরা অনেক সময় দুঃখ করে বলি যে আল্লাহ, মুসলমানদের এই সম্পদ নেই, মুসলমানদের এই বুদ্ধি নেই। আসলে এটা একটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সব কিছু বরপর করে দিয়েছেন, এবং মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন তাদের এই অবস্থা দেখে আমাদের মনের ভিতরে যেন কোনো অবস্থায় দুর্বলতা না আসে, যেহেতু এগুলা তাদের দুনিয়াবি একটা শাস্তিও বটে। যেহেতু তারা অনেক কিছু থাকার পরও দেখবেন তারা কিন্তু খুব অসুখী মানুষ। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, এর বাবার্থ হচ্ছে যে, অর্থাৎ হে নবী, তাদের পার্থিব ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাকে বিস্মিত না করে। আল্লাহর উদ্দেশ্য এটাই যে
এসব বস্তুর কারণে তিনি পরকালে তাদেরকে শাস্তি দান করবেন। তো আসল উদ্দেশ্য হলো এগুলো তাদের জন্য একটা বিরাট পরীক্ষা। আমরা দেখি যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন, তারা যদি দুনিয়ার জীবনে গরিবও থাকেন, অসুস্থ থাকেন, যে কোনো ধরনের বিপদ মুসিবতে পড়েন, তাহলে এটা হলো মাত্র গোনার হাতে গোনা কয়েকটা দিন, কয়েকটা বছরের জন্য। এই জীবন তো শেষ হয়ে যাবে, কিন্তু পরকালে অনন্ত অসীম জীবন তো শেষ হবে না। সেখানে যারা পার পেয়ে যাবে, জাহান্নামের আযাব থেকে যারা মুক্তি পাবে, তারাই হলো সাকসেসফুল। দুনিয়ায় যদিও বা অনটন, অসুস্থতা, বিপদ মুসিবত রয়েছে, এই সমস্ত পরীক্ষায় যদি সবর ধারণ করা হয়, আল্লাহর উপর ভরসা করা হয়, তাহলে এদের পরবর্তী জীবন হলো সুখী। এবং ঈমানদাররাই এই পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে, মুনাফিকরা কিন্তু পারে না। তাদের ভাগ্যটা এতই মন্দ যে তারা ঈমান আনলো মুখে, কিন্তু অন্তরে তাদের ঈমান প্রবেশ না করার জন্য তাদের এই দুরবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা আল্লাহর কসম খেয়ে খেয়ে বলে, আমরা তোমাদেরই লোক, অথচ তারা মোটেই তোমাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা জানায়ে দিচ্ছেন, আসলে তারা এমন একদল লোক যারা তোমাদের ভয় করে। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের অন্তরের পিকচারটা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। একজন মানুষ যদি মুখে কলিমা পড়ে, মসজিদে নামাজে আসে, মুসলমানদের দলভুক্ত থাকে, উঠা বসা চলা ফিরা লেনদেন সব কিছুতে, আর কসম করে বলে যে আমরা তো মুসলমান, আমরা তো তোমাদেরই লোক, আমরা কি বলার মতো কিছু আছে যে না এই লোকটা মুনাফিক? আমাদের কোনো উপায় নেই বলার। কিন্তু মহান আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি মানুষের অন্তরের খবর জানেন। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে না, তোমরা মুসলমানদের অন্তর্ভুক্ত নও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে নবীজিকে জানিয়ে দিয়েছেন। এবং ঘটনা হলো, মদিনার মুনাফিকদের বেশিরভাগ লোকই ছিল বয়স্ক এবং ধনী। তাদের দুনিয়া নিয়ে তারা এত বেশি ব্যস্ত ছিল যে চারদিকে তারা বিরাট ব্যবসা বাণিজ্য ছিল, এবং এগুলো নিয়ে তারা খুব বেশি মান সম্মান এবং ব্যস্ততার মধ্যে ছিল। আর এই যে দিন ইসলাম নিয়ে তারা একটা বিপাকে পড়ে যায়, যেহেতু তাদের ঘরের ছেলেমেয়েরা দেখা যায় যারা ইয়াং, বেশিরভাগই তারা মুসলমান হয়ে গেছে। এখন যদি তারা বাহ্যিক দৃষ্টিতে মুসলমান না হয়, তাইলে প্রথমে সমাজের সাথে বিরোধিতা আসার আগে নিজের পরিবারের মধ্যেই ভাঙ্গন ধরে যাবে। এজন্য অধিকাংশ লোক তাদের যে সুযোগ সুবিধার জন্য, দুনিয়াবি সুযোগ সুবিধার জন্য কুফরিকে আড়াল করে রাখলো এবং তারা ঈমান আনলো, যাতে এই বিদ্রোহ থেকে তারা বাঁচতে পারে, পরিবারে ও যাতে কোনো সমস্যা না হয় আর সামাজিক সমস্যার মধ্যেও না পড়ে। সেজন্য তারা ঈমান আনলো শুধু লোক দেখানোর জন্য। ঈমানের যে সুদা, ঈমানের যে মহব্বত, ঈমান নামক যে দৌলত যেটা, সেটা কিন্তু তাদের অন্তরে প্রবেশ করেনি। শুধুমাত্র মুসলমান সমাজ থেকে সুবিধা আদায়ের জন্য, বৈষয়িক দুনিয়ার লাভের জন্য তারা মানুষের কাছে বলে বেড়াতো যে আমরা তো ঈমানদার, আমরা তোমাদের সাথের লোক, আমরা তোমাদের মতো, যাতে তারা মুসলমান সমাজ থেকে সব ধরনের সুযোগ সুবিধা আদায় করে এবং তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু যেন অটুট থাকে। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য, যেটা যে আখিরাতের কোনো উদ্দেশ্য না, বরং দুনিয়াবি উদ্দেশ্যটাই তাদেরকে ঈমান আনতে বাধ্য করে।
তাই আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে এই লোকেরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, আসলে তারা কিন্তু মুসলমান নয়। আল্লাহ তাআলাই একমাত্র বলার অধিকারী। আমরা কিন্তু কাউকে গিয়ে এখনো আজকের দিনেও আমরা বলতে পারবো না যে না তুমি মুনাফিক। ওইটা শরীয়তের দৃষ্টিতেও বলতে পারবো না, সামাজিক দৃষ্টিকোণেও বলতে পারবো না, বরং সমাজের মধ্যে বড় ধরনের বিপাক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ মুসলমানদের মধ্যে মুনাফিক সৃষ্টি হওয়াতে আজকে দুনিয়া জুড়ে এত অশান্তি, এত বিশৃঙ্খলা, এত পাপ বিরাজমান। যত ধরনের বিশৃঙ্খলা হয় ওয়ার্ল্ডের মধ্যে, দেখবেন মুসলমানদেরকে টাকা দিয়ে কিনে নেয়, তাদের ইমানকে কিনে নেয়। আর ইমান কিনবে কি? ইমান তো তাদের নেই ভিতরে। এবং টাকার বিনিময়ে তারা মানুষকে হত্যা করে, বিভিন্ন জায়গায় তারা বোমবাজি করে, এই সেই বড় ধরনের কুকাণ্ড অখাণ্ড করে বসে টাকা পয়সা দিয়েই তারা বিক্রি হয়ে যায়। নাউজুবিল্লাহ এমন ধরনের মানুষের প্রতি। এরপর তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, যদি তারা কোনো আশ্রয় পেয়ে যায় অথবা কোনো গিরিগুহা কিংবা ভিতরে প্রবেশ করার মতো কোনো জায়গা, তাহলে দৌড়ে গিয়ে সেখানে লুকিয়ে থাকবে। এই মুনাফিকরা এত ভীত, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এরা তোমাদেরকে মুসলমানদেরকে এত ভয় করে যে তারা যদি কোথাও কোনো আশ্রয় পেত, গিরিগুহা পেত, কোনো জায়গায় পেত যেখানে তারা লুকিয়ে থাকতে পারতো, তাহলে তারা সেই জায়গায় গিয়ে তারা আশ্রয় নিত। এই ধরনের বিতু হলো এই মুনাফিক দল। নাউজুবিল্লাহ, এদের চরিত্র বোঝা খুবই মুশকিল। এরা রন্ধ্রে রন্ধ্রে মুসলমান সমাজে বসবাস করে। তারা মুসলমানদেরকে বিপাকে ফেলে দেওয়ার জন্য তারা নানাভাবে তারা চেষ্টা করে যাচ্ছে। আগেও তারা ছিল, আজকেও তারা আছে, ভবিষ্যতেও তারা থাকবে। এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে তারা মুসলমানদেরকে ক্ষতি করতে না পারে। তারা খুব বেশি দুনিয়া পূজারী, তারা খুবই লোভী। শুধু দুনিয়ার জন্য তারা এত ব্যস্ত যে মৃত্যু নামক একটা সাংঘাতিক জিনিস যা সব সময় আমাদের সাথে রয়েছে, এমনকি আমাদের যে কণ্ঠনালীর সামনে রয়েছে, যখন আল্লাহর হুকুম হবে মালাকুল মউত এসে নিয়ে যাবে সাথে সাথে, একটু সময় অপেক্ষা করবে না। কিন্তু এই মুনাফিক দল ঈমান আনার পরও, মসজিদে আসার পরও, মুসলমানদের সাথে বসবাস করার পরও তাদের যে চারিত্রিক অবস্থা আল্লাহ সুবহানাহু তাআলা এখানে তুলে দিয়েছেন, যে এই যে ঈমানের সুদা ওইটা তারা কিন্তু পান করেনি। ওইটা শুধু তারা মুখে ঘোষণা দিয়েছে, অন্তর পর্যন্ত তাদের এটা গিয়ে পৌঁছায়নি। যার ফলে তারা দুনিয়ার স্বার্থ নিয়ে ব্যস্ত। আর ঈমান না থাকার জন্য অবস্থা হলো মুসলমানদের এই সমাজে যখন তারা দেখে একটার পর একটা বিজয় আসছে, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মুসলমানদের শক্তি বৃদ্ধি পাচ্ছে, তখন তারা ভিতরে ভিতরে জ্বালা পোড়ায় অস্থির হয়ে যেত এবং এত ভয় পেত যে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে জানিয়ে দিয়েছেন যে তারা লুকিয়ে থাকার মতো যদি কোনো জায়গা পেত, একটা সুড়ঙ্গ পেত, সেই সুড়ঙ্গের ভিতরে তারা ঢুকে যেত, তাও তোমাদের কাছ থেকে তারা দূরে সরে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা না জানিয়ে দিলে আমরা কিন্তু বুঝতেও পারতাম না এদের চরিত্র যে কত খারাপ। যদিও বাইরে তারা গুন্ডামি করে, মারামারি করে, মানুষের জমি জামা আত্মসাৎ করে, কিন্তু ভিতরে ভিতরে এদের মন খুবই দুর্বল, যেহেতু তাদের ঈমানই নাই। 58 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তাদের মধ্যে এমন কতক লোক রয়েছে যারা সাদকার ব্যাপারে তোমার প্রতি দোষারোপ করে, অতঃপর যদি তারা ওই সমস্ত সাদাকা হতে অংশপ্রাপ্ত হয় তবে তারা সন্তুষ্ট হয়, আর যদি তারা তা থেকে অংশ না পায় তবে তারা অসন্তুষ্ট হয়ে যায়। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন এখন তাদের আসল চরিত্র। কেন তারা মুসলমান হয়, কেন তাদের এত লোভ? শুধু এই দুনিয়াবি প্রপার্টির পিছনে তারা ছুটে,
যে মালে গনিমত পাওয়ার জন্য তারা দৌড়াইয়া আসে, এজন্য তারা অনেক সময় যুদ্ধে অংশগ্রহণ করে। আবার যখন সাদাকা বন্টন হয় তখন তারা দৌড়াইয়া আসে সাদাকা নেয়ার জন্য। এবং যদি তাদের অংশে কম হয় অথবা তারা অংশ না পায়, তাইলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর তারা অপবাদ দেয়। এমন অপবাদ যে এটা খুবই দুঃখজনক। যেমন একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জাকাতের মাল যখন এদিক ওদিক বন্টন করে দেন, তখন আনসারদের একজন উচ্চস্বরে বলে, এটা ইনসাফ নয়। তখন এই আয়াত নাজিল হয়। অন্য রেওয়ায়েতে আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সোনা রূপা বন্টন করেছিলেন। এমতাবস্থায় একজন ব্রাহ্মণ ও মুসলিম তার কাছে এসে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, আল্লাহ যদি আপনাকে ইনসাফের নির্দেশ দিয়ে থাকেন তবে কিন্তু আপনি ইনসাফ করছেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ধ্বংস হও, আমি যদি ইনসাফকারী না হই তবে জমিনে ইনসাফকারী আর কে হবে। বোনেরা আমার, লক্ষ্য করে দেখুন তাদের কি অবস্থা। আমাদেরকে মানুষ যদি গালি দেয় তাইলে তো কোনো ব্যাপারই না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলে তারা বেইনসাফি। নাউজুবিল্লাহ, এমন এমন লোকদের জন্য। আর এদের সম্পর্কে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করেছেন যে এদের চরিত্র এত খারাপ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর তারা দোষারোপ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কিন্তু প্রচুর মাল আসতো, জাকাতের মাল আসতো, সাদাকার মাল আসতো, গনিমতের মাল আসতো, আর তাদের জিহ্বা দিয়ে শুধু পানি পড়তো এই সমস্ত মাল বুক করার জন্য। আর এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মাল বন্টন করতেন, যাকে যেটুকু দেয়ার তিনি সেভাবেই দান করতেন। কিন্তু তাদের ভাগে যদি না পড়তো অথবা কম পড়তো, তখন তারা এইভাবে বেইনসাফ বলে আল্লাহ রসুলকে তারা আখ্যায়িত করত। নাউজুবিল্লাহ। অতঃপর তিনি বলেন, তোমরা এই ব্যক্তি থেকে এবং এর সাথে সাদৃশ্যযুক্ত লোক থেকে বাঁচো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন খুব ঘৃণার সাথে যে এই ধরনের মানুষ এবং এর মতো মানুষ যারা, তার থেকে তোমরা বেঁচে থাকো। আমার উম্মতের মধ্যে এর মতো লোক হবে, তারা কুরআন পাঠ করবে বটে, কিন্তু তা তাদের কণ্ঠ থেকে নিচে নামবে না। তারা যখন বের হবে তখন তাদেরকে হত্যা করে ফেলবে, আবার যখন বের হবে তখন তাদেরকে মেরে ফেলো, পুনরায় যখন প্রকাশ পাবে তখন তাদের গর্দান উড়িয়ে দেবে। এরপর তিনি বলেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে কিছু দানও করব না, তোমাদেরকে তা থেকে আমি বাধাও দেব না, আমি তো একজন খাজানসি মাত্র। সুবহানাল্লাহ। এই ব্যাপারটা কত দুঃখজনক ব্যাপার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা এইভাবে বেইনসাফ বলতো। এবং এই ধরনের আরও অনেক ঘটনা রয়েছে যে সাদাকা বন্টনের সময় তারা দৌড়াইয়ে আসতো এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নানাভাবে উত্ত্যক্ত করত তাদেরকে দেওয়ার জন্য। হাদিস শরীফে রয়েছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এইভাবে সাদাকা বন্টন করতেছেন, তখন চাদরে টেনে বলতেছে একজন যে ইনসাফ করুন, আপনি ইনসাফ করুন, আপনি তো ইনসাফ করতেছেন না। নাউজুবিল্লাহ। এদের চরিত্র, এদের ব্যবহার কত যে নাজুক এবং কতটুকু দুনিয়ালুবি, এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে মুনাফিকের চরিত্র কত নিকৃষ্ট এবং তারা ইমানের চাদর পরে তারা ইমানদারদের সমাজে বসবাস করে। 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাদের জন্য উত্তম হতো যদি তারা ওর প্রতি সন্তুষ্ট থাকত, যা কিছু তোমাদেরকে আল্লাহ ও তার রসুল দান করেছিলেন, আর বলতো আমাদের পক্ষে আল্লাহই যথেষ্ট, ভবিষ্যতে আল্লাহ স্বীয় অনুগ্রহে আমাদেরকে আরও দান করবে এবং তার রসুলও, আমরা আল্লাহর প্রতি আগ্রহান্বিত রইলাম। প্রিয় বোনেরা আমার, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সবচেয়ে ভালো হতো, সবচেয়ে উত্তম হতো এই লোকগুলা যদি আল্লাহ রসুলের উপর সন্তুষ্ট হতো, আল্লাহ রসুল যেভাবে দান খয়রাত করতেছেন তার উপর তারা সবর ধারণ করত এবং তারা বলতো আল্লাহ এবং আল্লাহ রসুল যা দিয়েছেন
এটাই হলো আমাদের জন্য যথেষ্ট, তাহলে সেটা তাদের জন্য কত ভালো ছিল। কিন্তু আমরা তো দেখতে পাই তাদের চরিত্র যে তারা ধৈর্য ধারণ তো দূরের কথা, বরং তারা উল্টে আল্লাহ রসুলকে বেইনসাফ হিসাবে আখ্যা দিল। আর আল্লাহ তাআলা বলছেন যে ধৈর্য ধারণ করা আর কৃতজ্ঞতা প্রকাশ করাই হলো শ্রেষ্ঠত্বের পরিচয় এবং মুমিনের পরিচয়, ইমানের লক্ষণ। আমাদেরকে সবসময় বলতে হবে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ যা দিয়েছেন এতেই আমরা তুষ্ট, এতেই আমরা সন্তুষ্ট, সেটা কম হোক আর বেশি হোক। তাই আল্লাহ রব্বুল আলামিন সবার উদ্দেশ্যে বলছেন যে এই লোকরাও যদি বলতো এ কথাটা যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদেরকে আরও দিবেন, আরও দান করবেন, এবং এর জন্য তারা সবর আদায় করত, শুকুর করত এবং সকল কাজে আল্লাহর উপর ভরসা করত, আল্লাহকেই যথেষ্ট মনে করত, তাহলে এটা ছিল তাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর এবং আল্লাহ রসুলের উপর তারা আনুগত্য প্রকাশ করত। তো এখান থেকে প্রিয় বোনেরা আমার, আমরা যে শিক্ষা গ্রহণ করব, আমরা দেখি যে মুসলমান সমাজে মুসলমান নামধারী মানুষের অভাব নেই এবং বেশিরভাগই হচ্ছে মুনাফিক, ফাসিক আর ফাজির। মহাগ্রন্থ আল কুরআন ধারাবাহিকভাবে দার্সের মাধ্যমে এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের দরবারের জন্য লক্ষ কোটি শুকরিয়া যে মুনাফিকের চরিত্র আমরা বুঝতে পারতাম না, আমাদের কাছে স্পষ্ট ছিল না, কিন্তু এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে এরা নামাজ পড়ে, এরা মুসলমান সমাজে বসবাস করে, এরা মসজিদের জামাতে আসে, এরা রোজা রাখে, মুসলমানদের সাথে এদের লেনদেন সব কিছু হয়, কিন্তু এদের অন্তরে ইমানের যে স্বাদ সুধা, ইমানের দৌলত এদের অন্তর পর্যন্ত স্পর্শ করেনি, বরং এটা শুধু ঠুটে আর মুখে আর বাহ্যিক দৃষ্টিতে রয়েছে। তারা খুবই লুবাতুর, দুনিয়ার লোভ নিয়েই তারা ব্যস্ত, দুনিয়া নিয়ে তারা পাগল। আর আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য প্রচুর সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, যাতে তারা এগুলোর মধ্যে পড়ে হাবুডুবু খায় এবং তারা আখিরাতকে ভুলে যায়। এই সাথে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে যে ইমানদাররা যেন এদের চাকচিক্য দেখে তারা যেন মন খারাপ না করে এবং তারা যেন তাদের প্রতি ইনফ্লুয়েন্সড না হয়, তাহলে তারাও বিপাকে পড়ে যাবে। ইমানদারদের দায়িত্ব হলো সবর করা, অল্পে তুষ্টি, বিপদ মুসিবত যে কোনো কিছুতে আল্লাহর উপর ভরসা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস থেকে আমরা শিক্ষা নিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, মুমিনের দুই দিকেই লাভ। তার জীবনে যখন বিপদ মুসিবত আসে সে সবর করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে, এটা তার জন্য কল্যাণকর। আবার মুমিনের জীবনে যখন আল্লাহ তাআলা তার সাফল্য দান করেন তখন সে শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, এই হলো মুমিনের চরিত্র। মুমিন অহংকারী হয় না, মুমিন দুঃখে ভেঙে পড়ে না। আর মুনাফিক যখন তার জীবনে সুখ শান্তি আসে সে অহংকারী হয়ে যায়, আবার যখন দুঃখ আসে তখন বেদনায় ভারাক্রান্ত হয়ে যায়, আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য থেকে দূরে সরে যায়। অতএব প্রিয় বোনেরা আমার, আসুন আমরা এই আয়াতগুলোর মাধ্যমে এই শিক্ষা নিব যে আল্লাহ রব্বুল আলামিন এই মুনাফিকি চরিত্র থেকে আমাদের যেন অনেক অনেক দূরে রাখেন। যারা মুনাফিক তারা তো বেহেশত লাভ করবে না, তাদের শাস্তি খুব কঠিন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে এদেরকে তিনি শাস্তি দিবেন, এতে কোনো ধরনের কোনো সন্দেহের অবকাশ নেই। তাই মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমরা এই দোয়া করি। আর আল্লাহ তাআলা আমাদেরকে সবর ধারণের তৌফিক দিন, ধৈর্য ধারণের তৌফিক দিন, অল্পে তুষ্টি দেওয়ার তৌফিক দিন এবং ইমানের মজবুতি দান করুন। এই দোয়া নিয়ে আমি আজকের দার্স এখানেই শেষ করলাম।